রমজানের রোজা আমার আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান কাকে বলে? তাকওয়াবান তাকে বলা হয় যারা আমার আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে। আর যদি মুত্তাকি হয়, মুত্তাকিনদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে ইবাদত করবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় জান্নাত, জান্নাতান, জান্নাতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতান, তারে দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাত দেওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যারা আল্লাহকে ভয় করে বিজয়ের ঘোষণা করেছে একজন, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রেখো যারা আমি আল্লাহকে ভয় করে তাদের ডানে বামে কেউ লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। এজন্য আল্লাহকে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা এমন একটা ইবাদত তোমাকে পরহেজগার বানায় ছাড়বে। কথা কোন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই গোটা কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে রমজান মাস আছে, রোজার মাস আসে, তোমরা রমজান মাসে রোজা রাখবে। ওই রমজানে রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছেন কে? এই রমজানের দাম কম না বেশি? হাতের মধ্যে কোরআন নেন, এই কোরআনকে যদি প্রশ্ন করে, ও কোরআন তোমাকে কোন সময় নাজিল করেছে? এই রমজানটা কিসের মাস? আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন
আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই কোরআনটাকে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আল্লাহ নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো কে? রমজান মানে হলো জ্বালাইয়া দেওয়া, পুরাইয়া দেওয়া, নিঃশেষ করে দেওয়া। রমজান মানে হলো জ্বালাইয়া দেওয়া। রমাদান শব্দটি রমজান থেকে উৎকলিত। আগুন যেমন করে কাঠকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দেয়, রমজান মাসে কেউ যদি রোজা রাখে তার গুনাহগুলোকে এমন ভাবে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দেয়। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমাদের গুনাহ আছে না নাই? রমজানের রোজার মাধ্যমে গুনাহ মাফ হয় কি হয় না? রমজান এমন একটা, রমজান এমন একটা মাস, আরে এই রমজান এমন একটা মেহমান। রাসূল বলেন যারা রমজান পাইয়া রমজানের কদর করতে পারলো না, তার ধুলায় দূষিত হয়ে যাক, তার জীবন ধ্বংস হোক। এই জন্য রমজানকে সম্মান করা লাগবে, রোজা রাখা লাগবে, সিয়াম সাধনা করা লাগবে। সওমন মানে হলো বিরত থাকা, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন না খাইয়া পানাহার থেকে মুক্ত থাকা, অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম সাধনা। অনেকে রমজান মাসে সেহরির টাইমে সেহরি খায়, দিনের বেলা জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না। এটার নাম রোজা না, এটা মানে হলো উপবাস। এই জন্য রোজা রাখলে যখন আপনি সেহরি খাবেন, হাতেরও রোজা আছে, চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জবানেরও রোজা আছে। সব তন মনে কইরা আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার নামাজ তোমার জন্যে, আমার কুরবানি তোমার জন্যে, আমার হায়াত তোমার জন্যে, আমার মরণ তোমার জন্যে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াতের মালিক কে? আমার মরণের মালিক কে? আরে এখানে এমন মানুষ আছে গতবার বাবার সঙ্গে সেহরি খাইলো, এবার বাবা অন্ধকার কবরে চলে গেছে। এখানে এমন সন্তান আছে হুজুর গতবার মা সেহরি রান্না করে আমার খাওয়াইছে, এবার মা অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছে। হারে আওয়াজ করে কোন এমন সংসার ডুমুরিয়াতে আছে না? না আল্লাহরে বলবো আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, এই আওয়াজে মানি না, জুড়ে কর না আল্লাহ। এই জন্য গত রমজান মাসে অনেকের মা ছিল, এবার মা দুনিয়াতে নাই। এমনও হতে পারে আমাদের এবার রমজান জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহর অন্তত আজকে ডাক দিয়া কমো, আল্লাহ একদিন মরে যাব, দুঃখ নাই, যেদিন আমরা মরণ দিবা গো রমজান মাসে মরণ দিও। এমন আছে আজকে রমজান কার জন্য জীবনের শেষ রমজান হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাসে রোজা রাখলে কি হবে? আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন বান্দা ইফতার নিয়ে বসে আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা আমার বান্দা কি করে? কয় তোমার বান্দা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা আমার বান্দা খায় না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কয় তাদের পেটে এত ক্ষুধা, এরপর তারা খায় না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ এরা তোমার ডরে খায় না, তোমার ডরে খায় না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা ও ফেরেশতারা
আমার ডরে আমার বান্দারা খায় না, আমার বান্দারা আমারে দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার হাউজে কাউসার দেখছেনি, ফেরেশতারা বলবে না আমার মিজান দেখছেনি, ফেরেশতারা বলবে না আমার কিছুই তো তারা দেখে নাই, এরপর তারা আমার ডরে খায় না। তোমরাই তো কইছিলা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কি দরকার মানুষ বানাইতা, মানুষ যায়া দুনিয়াতে মারামারি করব, কাটাকাটি করব, আমরাই তো তোমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছিলেন না না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, যেই মানুষ বানাইতে তোমরা নিষেধ করছিলা, একবার তাকায় দেখো আমার বান্দার পেটের ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে, এরপরও নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমি আল্লাহর ডরে তারা খায় না, আমি আল্লাহর ডরে তারা পানাহার করে না। ও ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আরো বড় করে আল্লাহু আকবার।